বিশ্ববিদ্যালয় হয়তো দেওয়ার ইখতিয়ার তাদের নেই, কিন্তু যারা দিতে পারবেন তাদের কাছে এই দাবিটা পৌঁছানো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কি দেখছি বাংলাদেশের প্রেক্ষাপটে কোথাও একটু টু শব্দ হলে দেখছি যে আপনার ছাত্র উপদেষ্টা যারা এখন বর্তমানে উপদেষ্টা হয়েছেন, জুলাই বিপ্লব আন্দোলন তো ভাই আমরাও করেছি, তারা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, এই জন্য হচ্ছে তারা হয়ে গেছেন উপদেষ্টা, ঠিক আছে? কিন্তু তাদেরকেও কিন্তু ভাই বুঝতে হবে, তারা যখন গ্রেপ্তার ছিলেন, তারা যখন হচ্ছে ডিপি হারুন ভাইয়ের অফিসে ভর্তি ছিলেন, খাওয়া দাওয়া করেছেন, তখন কিন্তু আন্দোলন সংগ্রাম আমরা ছেড়ে দেইনি। যার যার অবস্থান থেকে আমরা কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিলাম। আজকে ছাত্র উপদেষ্টাদেরকে সেটি ভুলে গেলে চলবে না। আজকে লক্ষ্য করুন, আমাদের প্রায় 5 দিন আমাদের অনশন কর্মসূচি চলমান রয়েছে, পাশাপাশি আমাদের বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচিও চলছে। আমাদের শিক্ষার্থীরা, বিশেষ করে আজকে ডাক্তার ব্রিফ করেছেন, আপনারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন সেখানে। আমাদের 3 জন শিক্ষার্থীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, অর্থাৎ হচ্ছে এই বিষয়টি যদি আরো দীর্ঘায়িত হয় তাহলে তাদের জীবন নিয়ে একটি আশঙ্কা রয়েছে, যেটি ডাক্তার অবগত করেছেন। তো সেই জায়গা থেকে ছোটখাটো কোনো বিষয় হলেও আমরা দেখি যে নাহিদ আসিফ সাহেবরা দৌড় দিয়ে যান। আজকে আপনারা বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার বড় বড় সবক দেন মিডিয়ার সামনে,